আসসালামু আলাইকুম। যারা মাংসের আচার পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা। আজকে আমি মাংসের আচার রেসিপি নিয়ে চলে আসলাম। সামনেই তো কোরবান, যারা বছর খানেক ধরে রেখে মাংসের আচার খেতে চান তাদের জন্য আজকের ভিডিওটা। এখানে আমি 1 কেজির মতো একদম সলিড মাংস নিয়ে নিছি। ছোটো ছোটো করে কিউব করে কেটে নিছি। তা আপনারা চাইলে আরও ছোটো করে কাটতে পারেন, যত ছোটো করবেন ততই কিন্তু ভালো। তারপর সাথে চর্বিও ছিল, চর্বি দিলে কিন্তু অনেক ভালো। আমি এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মশলার গুঁড়া দিয়ে দিছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিছি, আর আদা রসুন পেস্ট করা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন। তারপর আমি এখানে ফ্রেঞ্চ মেজবানি মাংসর মশলা দিচ্ছি, কিছুটা হালকা করে দিছি আর কি, বেশি না। তারপর 5 ফোড়নের গুঁড়া মশলা দিয়ে দিছি এখানে। তারপর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। এখানে আমি ফ্রাই প্যান বসে দিছি চুলাতে। তারপর এখানে সরিষার তেল দিয়ে দিছি। আপনারা সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করবেন, সরিষার তেল ছাড়া কিন্তু সয়াবিন তেল দিয়ে একদমই রান্না করতে যাবেন না। এখানে 5 ফোড়ন দিয়ে দিছিলাম। তারপর মাংসগুলা দিয়ে দিচ্ছি। মাংসগুলা ভালো করে এখানে কষাই, আমি কিন্তু কোনো পানি ইউজ করতেছি না, মাংস থেকে অলরেডি এমনিতে পানি বের হয়ে যাবে। আর ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমি এটা প্রায় 15 মিনিটের মতো রান্না করছি। আর ছোটো ছোটো কিপ করে কাটা হয়ে গেছে, তো রান্না করতে তো অতি সহজে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর ভালো করে শুকাই ফেলছি আমি মাংসগুলা চুলাতে, দেখতে তো পারতেছেন আমার মাংস একদম শুকাই গেছে। তারপর আরেকটা পাইপ্যানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তারপর লাল গোটা মরিচ আর 5 ফোড়ন মানে এলাচি তেজপাতা এগুলা দিয়ে দিছি আমি। তারপর 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিলে কিন্তু সুগন্ধিটা অনেক ভালো লাগে। আচার বানালে তো অবশ্যই 5 ফোড়নটা তো লাগবেই। তারপর আদা রসুন কুচি দিয়ে দিলাম এখানে। আপনারা চাইলে রসুনের পরিমাণটা আর একটু বাড়াই দিতে পারেন। সামান্য আমি রোজমেরি দিয়ে দিচ্ছি, থাকলেও দিতে পারেন, না থাকলেও না, এটা অপশনাল। তারপর এদিকে আমি মাংসগুলা দিয়ে দিচ্ছি, যেগুলা আমার রান্না করা মাংসগুলা। এখানে একদমই পানি ইউজ করতে পারবেন না, সবগুলাই আপনারা সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। তারপর আমি গোটা 2টা রসুন দিয়ে দিলাম। রসুনগুলা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। সামান্য আমি তেঁতুলের রস দিলাম, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এটা অপশনাল মনে করতেছে আমি। আর এখানে ভালো করে কষা একদম কালো টাইপের করে ফেলতে হবে মাংসগুলা। আর তেলগুলা দিয়ে কিন্তু আপনারাও ভাতও খেতে পারবেন, তেলগুলা কিন্তু আপনারা ফেলবেন না। তেলগুলা দিয়ে বা গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগবে। দেখতেই তো পারতেছেন আমার আচার রেডি হয়ে গেছে এখন। তেলগুলাই কিন্তু একদম কালো টাইপের তেল লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আপনারা এটা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারেন, কিন্তু তেলের মধ্যে রাখতে হবে। আর মাঝে মাঝে রোদে দিতে পারেন, অ্যান্ড জাল দিয়েও রাখতে পারেন আপনারা। আচারগুলা আপনারা একটা জার নেবেন, জারের মধ্যে আচারগুলা রেখে দিবেন, একদম তেলের মধ্যে কিন্তু ডুবাই রাখতে হবে। অনেক তেল রাখবে এখানে, আপনারা যত তেল বেশি রাখবেন ততদিন বেশি ভালো থাকবে আচারগুলা। দেখতেই তো পাচ্ছেন একদম সফট টাইপের হয়ে গেছে আমার আচারগুলো। এগুলো ভাত দিয়ে খাইতে কিন্তু আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। অ্যান্ড আরও যদি রেসিপি চান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।